ঝগড়া হওয়াতে ওনার কোনো সেটার মধ্যে নেই, কারণ কার সাথে কথা বলতেছে? আল্লাহর সাথে নামাজের মধ্যে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে মানুষ ঝগড়া করে একে অপরকে তিন নিক্ষাপ করতেছে। তো তিন নিক্ষাপ করছে, ওনার ঘরের মধ্যে প্রবেশ করে ওনার এখানে গর্দানের নিচে এভাবে জ্যাম থেকে শুরু করে গলার মধ্যে ওনার চলে গেছে। তারপরে নামাজের মধ্যে আছে, উনি আল্লাহ মধ্যে তাদের নামাজের মধ্যে দণ্ডায়মান রুকু সিজদা করতেছে। কেন? উনি নামাজ অবস্থা আল্লাহর সাথে বিমূঢ় হয়ে কোথায় কি চলতেছে সেটা খোঁজ না। সুবহানাল্লাহ। উনি আরেকদিন ওনার বাচ্চাকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাহাবী বাচ্চাকে ওনার পাশে নামাজের আগে শোয়া দিয়েছে খেলা করার জন্য, ছোট বাচ্চা। তখন বিবিরা পরিবারের অন্যান্য সদস্যরা তাদের কাজে কর্মে ব্যস্ত। তখনকার এরকম বিল্ডিং ছিল না, ছোট ছোট কুড়ে ঘর ছিল, বাঁশের ছাকনি, আপনার খেজুর পাতার ডাল, গ্রামের বাসায় সন, পাহাড়ি এলাকার মধ্যে কতগুলো দামের মতো লম্বা, সেগুলো দিয়ে ছাকনি দিত, বাঁশ যেভাবে করতে পারত। তো এভাবে বিভিন্ন ধরনের বিষ্ণু সাপ ঘরের মধ্যে প্রবেশ করতে পারত। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে পড়তে নামাজ অবস্থায় হঠাৎ একটা বিষাক্ত সাপ উপর থেকে পড়ে নিজের ছেলেকে পেঁচাইয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। এখন পরিবারের সদস্যরা দেখেছে, কিরে বাচ্চাকে তো বিষাক্ত সাপে পেঁচাইয়ে ফেলেছে। তখন ওরা এই বিষাক্ত সাপকে ধরে ফেলল, বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে মেরে ফেলল, বাচ্চাকে রক্ষা করল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার পাশে এখন নামাজ শেষ হয়েছে, তোমাদের একটা খুশি কেন? নামাজের পরে বুঝতেছে ওরা আরাম আলোচনা করতেছে। তো ওনার বিবি জান বলতেছে, আপনি নামাজ পড়তেছেন, আপনার খবর নাই, কি হয়েছে আপনি জানি না, কিন্তু ঘটনাটা হয়েছে পাশে, কিন্তু উনি বলতে আমি জানি না। তো স্ত্রী বলতেছে, আল্লাহ আপনার উপর রহম করুন, দয়া করুন। সুবহানাল্লাহ। আমাদের যদি হতো পরিবেশটা, যদি আমাদের হতো বর্তমান সময়টা, আগে লালে দিয়ে সাপকে মারার হয়, আগে ওটা মাথা মারত কিছু। কেন? এটা নামাজ, নামাজ পড়লে সেভাবে পড়তে হবে। তুমি বলছেন যার জন্য তুমি নামাজ আদায় করেছো, বিবি বলতেছে মালিকের সাথে তুমি সম্পৃক্ত হয়ে গেছো, মালিকের সাথে তুমি এমন ভাবে রুজু হয়ে গেছো, এমন ভাবে প্রবেশ করেছো, মালিককে জায়গা দিয়েছো, ডানে বামে পিছনে কিছু দেখতেছো না, সেটা হচ্ছে ইবাদত বন্দেগী। সুবহানাল্লাহ। মৌলানা সেরকম থেকে তিন নিক্ষাপ করেছে, তিন নিক্ষাপ করার জন্য নেওয়ার জন্য চাচ্ছে, খবরদার আমি এখন, তোমরা কি আমার তিনটা নিতে পারবে না? আমার কাছ থেকে ওই অবস্থায় তিন নিতে পারবে যখন তুমি, আমি যখন নামাজ আদায় করব, নামাজের মধ্যে যখন মশগুল হয়ে যাব, আল্লাহর সাথে যখন সম্পৃক্ত হয়ে যাব, তখন তুমি আমার কাছ থেকে তিনটা নিয়ে ফেলবেন, তখন আমি বুঝবো না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ হাদিসে মুসলিম মধ্যে বলতেছে, আল্লাহর হাবিবকে বলতেছে, বনি আদমকে ইঙ্গিত করে বলতেছে, ওরকম বান্দারা যারা ইবাদত করে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, জবান দিয়ে বলে, হাত দিয়ে ধরে, পা দিয়ে হেঁটে যায় ইবাদত করার জন্য, ওরা আমার তখন আল্লাহ তারা ব্যক্তি হয়ে যায়, তথা আমি তাদের কান হয়ে যাই, কুদরতি কান, তাদের চোখ হয়ে যায়, তাদের জবান হয়ে যায়, তাদের পা হয়ে যায়, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? তারা সেভাবে ইবাদত করো। বনি আদম, তোমরা এইভাবে ইবাদত করো যেন আমি তোমাদের মতো হয়ে যেতে পারি।
কেন? তোমরা এবার এমন ভাবে করবে দুনিয়া যদি এক পর্যায়ে হয়ে যায়, কিন্তু সব কিছু যদি চলে যায়, তুমি যখন আমি রব্বুল আলামিনের সাথে যুক্ত হয়ে যাবে, সমস্ত কিছুর দায়িত্ব আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে